মা, সেজবাবু নাকি মন্দিরে গেছেন? হ্যাঁ, কেন তোকে বলে যায়নি? না, আমাকে বলার সময় কোথায়? তাছাড়া রানীমার তল্পি বইবার সময় তিনি এমন দিশেহারা হয়ে পড়েন যে অন্য কারো কথা খেয়ালই থাকে না। ওহ, কি কথার খোঁজা! একেই বোধহয় বাক্যবান বলে না রে ছোট? মা, অমন করছিস কেন? তুমি ওকে মন্দিরে পাঠালে কেন? কাজে। কি কাজ? অত কি বলা যায়? এস্টেটের মন্দির, তার কত রকম কাজ থাকে। ছাই কাজ, যত সব অকাজ। ছোট, আমি কিছু বুঝি না। না, তুমি আর তোমার জামাই মিলে কতগুলো বাজে লোকের কথায় উঠছো বসছো, তাদের কথাতেই তোমরা ছোট ভট্টাচার্যকে মন্দির থেকে তাড়াতে চাইছো। কি করে বুঝলি? তা নইলে অত ঢাক ঢাক গুড়গুড়ের কি আছে? কেউ কোথাও জানবে না, শুনবে না, উনি চুপটি করে মন্দিরে যাবেন, আড়াল থেকে পুজো দেখবেন, তারপর ছোট ভট্টাচার্যকে তাড়িয়ে দেবেন। ছি মা ছি, তোমাদের এত পাপ ধর্মে সইবে? কি হতো মা, মন্দিরের এক কোণে ওই সরল আপন ভোলা লোকটি যদি পড়ে থাকতো? তোমরা না হয় পুজোটা অন্য কোনো পুরোহিত দিয়েই করে দিতে পারতে। কেন, তোমাদের কুবেরের ভাড়ারে তাহলে কি টান পড়তো? কখন পুজোয় বসবেন তোমাদের গদাই ঠাকুর? আজ্ঞে, রোজই কি এমনই চলে নাকি? আমি তখন থেকে দেখছি দরজা বন্ধ। আগে ওই পুজোর শুরুর কালে রোজ এরকমই করেন, কাউকে দেখতে দেন না। কেন? পুজোর নৈবেদ্য উপাচার সব একা মনে সাজান, কেউ কিছু বললে ভারী বিরক্ত হন। কারণটা কি? এমনই তো ধরো। এটা কি কারোর গৃহদেবতার অধিষ্ঠান নাকি, যে যে যার মতো পুজো করবে? এটা জগৎ জননীর মহাপীঠ। এখানে ভক্তরা আসবে, প্রণাম করবে, পুজো দেখবে। এখানে ওই রকম দরজা বন্ধ করে রাখলে চলবে কি করে? আমি তো বলি, কিন্তু কিছুতেই শুনতে চান না। কি বলেন? বলেন মায়ের পুজো তার নিজের তৃপ্তির পুজো, নিজের মন যেভাবে চাইবে তেমনভাবে পুজো করবেন। মাধব, আজ্ঞে। একটা সত্যি কথা বলবে? হ্যাঁ, বলুন সেজবাবু। ছোট ভট্টাচার্যকে তোমার পাগল বলে মনে হয়? আজ্ঞে, মানে মনে হয় যে ছোট ভট্টাচার্যের মাথা টাথা খারাপ আছে এরম কিছু, বা ভণ্ড? আসলে লোকটা ভক্ত নয়, লোক দেখাবার জন্য ওইরকম বাড়াবাড়ি করে। এই তো সব শুনি পুজোর নামে সব উল্টো পাল্টা করছে। কেন করে বলতে পারো? বোঝো কিছু সোজা বুদ্ধিতে? আপনার দুটি পায়ে পড়ি বাবু, আমাকে নরকের ভাগিদার করবেন না। আরে কি করছো? পা ছাড়ো, পা ছাড়ো। ও সাক্ষাৎ ঈশ্বর বাবু, ওর নামে নিন্দা মনে বলাবেন না। ওর পুজো নানা কল আমি নিজের চোখে দেখেছি। দেবতা নাহলে অমন পুজো কেউ করে না। কিরকম? সে আমি বলবো না, অমন আমি কোথাও দেখিনি। নিন্দা মনে বললে আমার পাপ লাগবে। আহা, নিন্দা মনে বলবে কেন? ভালো মনেই বলো। কি বলি? বলো বলো। ওই পুজোর ফুল, হ্যাঁ বলো। পুজোর ফুল সব নিজের পায়ে ফেলে। আর কি করে? কি বলি আমি বলতে পারবো না। একটু পরেই তো পুজো শুরু হয়ে যাবে, তখন নিজে গিয়েই দেখবেন। আমাকে ক্ষমা করুন বাবু, আমার মুখ দিয়ে আর বলাবেন না। ঠিক আছে, পুজো শুরু হলে আমি নিজে গিয়েই দেখব। আমি যাই, আমার অনেক কাজ পড়ে আছে। আপনাকে আস্তে আস্তে কি বলছিলাম ভট্টমশাই, সবাই ওর নামে গুজগুজ ফুসফুস করে, কিন্তু সরাসরি কোনো কথা বলতে চায় না। কেন? ভগবানের ভয়? নরকবাসের ভয়? এই কথার অর্থ কি? আসলে মন্দিরের এই সহজ সরল অনাড়ম্বর মানুষগুলোর চোখে ও নিজের ভক্তরূপটি মেলে ধরেছে। আমাদের সংশয় ভরা সন্দেহ ভরা দৃষ্টি নিয়ে
আমরা যা দেখতে পাচ্ছি না, যা ওরা পাচ্ছে। ঠিকই, আমিও তো মন্দিরে ঘুরে ঘুরে দু চারজনকে জিজ্ঞাসা করলুম, কেউ কিন্তু নিঃসংকোচিত্তে জোর দিয়ে কোনো বিরূপ কথা বলতে পারছে না। সেটা আমিও অনুভব করেছি ভট্টমশাই। ওর মধ্যে একটা অলৌকিক, একটা ঐশী শক্তির বিকাশ আছে, একটা সদা ভাল্য ভাব, লুকোছাপা নেই, ছল চাতুরি নেই, ভেতরে বাইরে এক এবং অকপট। আপনি এখন কোথায় সেজবাবু? সংশয় ক্লিষ্ট না সংশয় ঊর্ধ্বে? আমি দ্বন্দ্ব জীর্ণ ভট্টমশাই। আমার ঈশ্বর বিশ্বাস, আমার বিজ্ঞান মনস্কতা, এ দুয়ের মধ্যে নিরন্তর লড়াই চলছে। তাই আমি কখনো এ পাশে, কখনো ও পাশে। জ্বালা তো আমারই ভট্টমশাই। না আছে পরম নির্ভরতা, না আছে মানুষটাকে উপেক্ষা করার মতো সাহস। আমি তো নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী ভট্টমশাই। ইষ্টের প্রতি মন রাখার জন্যে, ভগবত প্রেমে ভাসার জন্যে, পরমার্থ লাভের জন্যে আমার ভেতরে একটা অশান্ত ব্যাকুল হৃদয় সব সময় ছটপট করে চলেছে। কিন্তু আমার জমিদারি, আমার আভিজাত্য, আমার ইংরেজি বিদ্যাভিমান, যুক্তি নির্ভর মন কখনো কারোর কাছে মাথা নোয়াতে দেয় না। আমার দুই সত্তা, ভক্ত মথুর আর জমিদার মথুরানাথ, এদের দুজনের কখন যে খেয়ে কার ঘাড়ে চেপে বসবে তার কোনো ঠিক ঠিকানা নেই। মাগো, এ কি করছিস তুই? এ আমার কি গতি করছিস? আমার হাত পা সারা শরীরের সব খিল যেন তালা বন্ধ করে রেখেছিস। আমি যে নড়াচড়া করতে পারছি না। তুই আমাকে এভাবে জোর করে বসিয়ে রাখবি? তাই রাখ মা, তাই রাখ। দে মা, তুই আমার ধ্যানস্থ ভৈরবের ভাব দে। তোর পাদপদ্ম ছাড়া আমার মনে জানি আর কিছু না আসে। মারে, আমার যে কি হচ্ছে আমি তা কিছুই বুঝি না। তোকে ডাকবার তন্ত্র মন্ত্র আমি কিছুই জানি না। তোকে আমি কি করে পাবো মা? তুই আমায় শিখিয়ে দে। তুই না শেখালে আমাকে আর কে শেখাবে? তুই ছাড়া যে আমার আর কোনো গতি নেই মা। তুই ছাড়া আমার আর কেউ নেই মা, কেউ নেই। এই তো তুই আসছিস মা। মা গো, হায় মা, হায়। কি তারা তারা চারদিকে ঝলমল করছে। আলো, এত আলো চারদিকে, গলানোর উপর ঢল। এসব কি মা? কি দেখাস তুই আমাকে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কেন তুই দেখাস আমাকে? মাগো, তুই যেমন ভাবে আমাকে চালাস আমি তো তেমন ভাবেই চলি মা। আমি যে আচার নিষ্ঠা বুঝি না, বিধি নিষেধ মানি না। তুই যেমন পারিস আমাকে নিয়ে চল মা। ধীরা